ঘটনাটা কি মনির ভাই? ভাই রাবার টাবার সব খুলে লাইতেছেন? হ্যাঁ, আজকে একটু ব্যতিক্রম ভাবে গাড়িগুলো দেখাই। অনেকদিন পরে মাঝখান দিয়ে তো দেখাইছিলাম ডাইরেক্ট, এখন একটু আবার ওই আগের মতো একটু খুইলা খাইলা দেখাই ভাইয়েরা গাড়িগুলো কিনে। আচ্ছা, কি গাড়ি কিনে আসলে এটা তারা হয়তো দেখে কিনা নিয়ে গেল, যাওয়ার পরে মন্তব্য করে। আগেই মন্তব্য করুক, ভালো কিনছি না, অরিজিনাল গাড়িটা কিনছি নাকি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি কিনছি নাকি অন্য কোনো প্রবলেম আছে। রাবার খুললে কিছু বোঝার আছে না ভাই? অ্যাক্সিডেন্ট হিস্টরি গাড়ি তো বুঝা কিনার উপায় এইটাই। মানে এইভাবে রাবার আপনারা এইভাবে দেখবেন যখন খুলবো, এই যে এইদিকে তাকায়েন, এই যে দেখছেন জাপানিজ স্পটগুলি, এই যে জাপানিজ স্পটগুলো, এগুলো যদি কোনো সময় কাজ হয়, ধরেন জায়গাটা ধাক্কা লাগলো, ধাক্কা লাগার পরে গাড়িটা জায়গাটা কাজ হয়েছে, তো এই স্পটগুলো আর সে বানাইতে পারবো না। মানে এটা মিলানো সম্ভব না, এটা কারো পক্ষে সম্ভব না, কোনো পক্ষে সম্ভব না। অনেক এক্সপার্ট হইলে সম্ভব না, যত এক্সপার্ট মিস্ত্রি হোক না কেন, এটা কোনোদিনও সম্ভব না। কথা বলছেন? আপনার এই দিক থেকে এই গ্লাসগুলো অরিজিনাল, এই গ্লাসগুলো অরিজিনাল। এছাড়া আপনার এই যে পার্টগুলি দেখেন, এই জায়গাগুলো একটু খেয়াল করেন, দেখছেন এই যে জাপানি স্পটগুলো দেখছেন না, এরকম স্পটগুলো থাকবো। তারপর এই যে দেখেন এই কসগুলো, এই কসটা থাকবো। যদি কোনো সময় ধাক্কাও লাগে তাইলে আপনার এই জিনিসগুলি কখনো সম্ভব না। হ্যাঁ, আচ্ছা, তার মানে আপনার এই জায়গাটা খেয়াল করেন, একই সিস্টেমের একই বিষয়। এই দেখেন এই জায়গার মধ্যে জাপানি স্পটগুলো এই জায়গায়, দেখছেন? অনেক কিছু বোঝা যায়, অনেক কিছু বুঝা কিনা যায়। হ্যাঁ, আসলে অনেক পাবলিক আছে বা অনেক কাস্টমার আছে এই সুযোগটা পায় না। খুইলা বারবার দেখা তাদের পক্ষে সম্ভব হয় না, অথবা শোরুমে যারা থাকে তারা এইভাবে এরকম ভাবে খুলতে সুযোগটা দেয় না, বুঝছেন? যার কারণে এই দেখছেন জাপানি স্পটগুলি এইভাবে জাপানি রিপিট গুলো দেখে নিলে মানে জিনিসটা ভালো পাবে। এই গাড়ি যে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই, এটার একটা অন্যতম বোঝার পন্থা হইলে এইভাবে। এটা তো আপনি প্রথম কিন্তু শিখেছেন, এটা কিন্তু আজ পর্যন্ত না কেউ দেখায় না এইভাবে। কম ভাবে আসলে খুইলা কোনো শোরুমে এত সময় পায় না, সময় তো পায় না। আমরা তো অনেক সময় এগুলো দেখাই দিকে লাইফটা একটু বড় হয়ে যায়। অনেকে মন্তব্য করে যে ভাই একটু শর্টে করেন, তাই না, শর্টে করেন, এইরকম আর কি। তো যাই হোক, আমরা চেষ্টা করি একটু বড় হইলেও চেষ্টা করি, দেখেন ভালো করে বুঝা নেওয়ার জন্য না ভাই, একটু বুঝা নেওয়ার লেগে একটা মানুষ যাতে গাড়িটা কিনা না ঠকে সে, বুঝছেন? এইগুলো আসলে আচ্ছা তার মনের মধ্যে কনফিউশনটা যেন না থাকে, এইগুলি দূর করার জন্য। দেখছেন এই যে দেখছেন, এইগুলি তো হাতের কাজে, মানে এই জন্য আপনি রাবার খুইলা দেখা যায়। এর আগেও আমি এরকম 2-4 বার আপনার ইয়েতে দেখাইছি এইভাবে। প্রথম আপনি শুরু করছেন বাংলাদেশের মধ্যে, আমি তো দেখি নাই কেউ এইভাবে দেখায় খুইলা এটা এইভাবে আসলে দেখায় না, এইভাবে দেখায় না, না এইভাবে কেউ দেখায় না। এই দেখছেন এই যে জাপানি স্পট, এই জাপানি স্পট, বুঝছেন? এইগুলি অরিজিনাল যে থাকে, তখন 3 বডি কেন বলি, এই কারণেই বলি। বুঝছেন না? এই বিষয়, এই যেখানে ধরবেন এই স্পট গুলো থাকতেই। আচ্ছা, এই দেখেন, এই দেখছেন? আচ্ছা, এই বিষয়টা এই কারণে আমরা আজকে চেষ্টা করব বর্ডার গুলো সহ খুলে দেখাবো। আমরা একটু ঠিকানা বলে দিই। আজকে আলহামদুলিল্লাহ আমাদের কাছে নোয়ার প্রচুর কালেকশন আছে, নোয়ার প্রচুর কালেকশন, সাথে প্রাইভেটের কালেকশন আছে। আচ্ছা, যে যেখান থেকে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেলোয়ার ভাই আমাদের সাথে, যারা লাইভটা দেখতেছেন দ্রুত শেয়ার করে দেন। আমরা একটু ঠিকানা বলে দিই। এটা হচ্ছে নারায়ণগঞ্জ দেলপাড়া বাস স্ট্যান্ড, মনিরকারহাট। নারায়ণগঞ্জ দেলপাড়া বাস স্ট্যান্ড, মনিরকারহাট আমরা এই মুহূর্তে আছি। আলহামদুলিল্লাহ নোয়া প্রাইভেটের কালেকশন, ভরপুর কালেকশন নিয়ে আজকে আমাদের স্পেশাল একটা লাইভ আসছে। এক্স করোনা থাকবে এবং আমরা মডিফাই করে একটা চমৎকার গাড়ি দিব, বাইকের দামে দিব ইনশাআল্লাহ। মডিফাইড করা, পেপারস কমপ্লিট, এসি কমপ্লিট একটা গাড়ি থাকবে, অনলি বাইকের দামে। আর আলহামদুলিল্লাহ প্রচুর কালেকশন। যারা লাইভটা দেখতেছেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং লাইভটা ক্লিয়ারলি দেখা যায় কিনা আমাদেরকে একটু কমেন্টস করে জানাবেন। আর বিজনেস 99 এর লাইভগুলো যদি ভালো লাগে আপনাদের কাছে, যদি বিজনেস 99কে ভালোবেসে থাকেন, অবশ্যই একটা লাইক, একটা শেয়ার দিয়ে দিবেন ইনশাআল্লাহ। যার যেই গাড়ি প্রয়োজন আমাদেরকে কমেন্টস করেন, আমরা প্রয়োজনে সেই গাড়িগুলো দেখাবো। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আজকে প্রিমিয়াম পাবেন, ফিল্টার থাকবে, মডিফাইড চমৎকার গাড়ি থাকবে। এবং এই পাশে আমাদের কেয়ার 42 বেশ কিছু কালেকশন আছে, কেয়ার 42 নোয়া আছে এবং রোড ডোরা থাকবে, এক্স নোয়া থাকবে। যারা বাজেট কমে ফ্রেশ কন্ডিশনের রিজনেবল প্রাইসে গাড়ি নিতে চান তাদের জন্য চমৎকার সুযোগ। আর আজকে কিন্তু মনির ভাই আবার সেই পুরনো কাহিনী, এই যে একটা জিনিস যে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, এই জিনিসগুলো দেখানোর জন্য রাবার খুইলা দেখাইবো আজকে। রাবার খুইলা
এভাবে দেখে নিতে পারবেন। এই সুযোগটা মনির কারণে অ্যাভেলেবেল থাকে, আজকেও থাকবে ইনশাল্লাহ। আপনারা এসেও আপনি এক্সপার্ট নিয়ে এসে এইভাবে রাবাট খুলে দেখে নেবেন যে এগুলো কোনো জাপানি রিপিট কিনা বা কোনো হিটিং স্টিল হয়েছে কিনা আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ। প্রত্যেকটা গাড়ি আপনি এইভাবে চেক করে নিতে পারবেন, যে কোনোভাবে আপনি এইভাবে আসবেন, আইসা খুলবেন, নিজেদের মতো করে খুইলা কাইটা দেখে শুনে বুঝা নেওয়ার সুযোগ থাকবে এই মনির কারহাট। এর আগেও ছিল, আলহামদুলিল্লাহ আজকে লাইভও থাকবে। যে যেখান থেকে আছেন লাইভটার সাউন্ড ক্লিয়ার আছে কিনা, লাইভটা ক্লিয়ারলি দেখা যায় কিনা আমাদেরকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে সবাই লাইক এবং শেয়ার করে দেবেন ইনশাল্লাহ। আজকে ফার্স্ট টাইমে যেহেতু আমরা নোয়া দিয়ে শুরু করছি, নোয়া দিয়ে শুরু করি। লাইভের সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন, ক্লিয়ার দেখা যায় কিনা জানাবেন। বড় ভাই আমরা আজকে ফার্স্ট টাইমে এক্স নোয়া দিয়ে শুরু করি, শুরু করব ইনশাআল্লাহ। এক্স নোয়া দিয়ে শুরু করি। জি আচ্ছা, সামনেটা দিয়ে শুরু করি বড় ভাই। জি জি। আচ্ছা, এটা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড দেলপাড়া বাস স্ট্যান্ড, স্ক্রিন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যে যেখান থেকে আছেন। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। মোমেন ভাই ভালো আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমারও ইনশাল্লাহ। আল্লাহ আপনাদের দোয়া এবং প্রিয় ভাই বোনদের দোয়া। তো প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যত ভাই বোনেরা রয়েছেন, যত মুরব্বীরা রয়েছেন, ছোট ভাইরা রয়েছেন, সবাইকে মনির কারহাট এবং নোমান ঘাটের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা জানাই এবং সালাম জানাই। তো এই মনির কারহাট এবং নোমান ঘাট হচ্ছে নারায়ণগঞ্জ। যেখান থেকে চলে আসবেন নানো সাইনবোর্ড চলে আসবেন। নানো সাইনবোর্ড আসার পরে সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে 2 কিলো একটা অটো বা রিক্সায় 2 কিলো 5 মিনিট সময় লাগে। আপনি শুধু সাইনবোর্ডে নাইমা বলবেন যে আমি এসবি গার্মেন্টসের সামনে যাব। এসবি গার্মেন্টসটা ভাই একটু দেখাই। আপনি যখন সাইনবোর্ড থেকে 2 কিলো আসবেন তখন দুই পাশে 2টা বিল্ডিং দেখা যাইব। বাম পাশের বিল্ডিংটা হলো এসবি গার্মেন্টস, আর ডাইন পাশের বিল্ডিংটা হচ্ছে বিজিবি সীমান্ত মার্কেট। এটার সাথেই কিন্তু বিজিবির ক্যাম্প। হ্যাঁ, কেউ যদি বলতে ভুল করেন তাহলে বলবেন বিজিবির ক্যাম্পের সামনে যাব। আচ্ছা, শর্টকাট। এই ডাইন পাশটা হলো বিজিবি ক্যাম্পের এবং সীমান্ত মার্কেট, আর ডাইন পাশটা হলো, বাম পাশটা হলো এসবি গার্মেন্টস। হ্যাঁ, এই মনির কারহাট ইনশাল্লাহ। এই আপনারা এই কথা কত। আচ্ছা, তাই আজকে গাড়িগুলো দর্শক বন্ধু আছে, গাড়িগুলো একটু ব্যতিক্রম দেখাবো, চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরার জন্য। বাড়িতে বসে ভিডিওটা দেখা আপনার জন্য একটা সিদ্ধান্ত নিয়ে আসতে পারেন ওই পজিশনে। যাই হোক, আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন, দেশ এবং দেশের বাইরে সকলে ভালো আছেন, এই আশা রাখি, আশা ব্যক্ত করি। আজকে আমি এটা শুরু করবো ইনশাল্লাহ। প্রথমে আমি নোয়া গাড়ি দিয়ে শুরু করবো। এই গাড়িটা হচ্ছে 2004-এর মডেল। 2004-এর মডেল। জি, আপনি জায়গাগুলো একটু খেয়াল করেন, দেখছেন ময়লা পড়ে রয়েছে, একবারে কোনো জায়গার মধ্যে কোনো কাজ হয় নাই, কোনো কাজ নাই না। এই দেখছেন স্টিকার গুলো সহ আছে। এই দেখেন চেসিস, ইটা প্লেটটা, নাম্বার প্লেটটা চেসিস প্লেটের। হ্যাঁ, আপনি ওই জায়গাগুলো দেখেন, এই যে জাপানি স্পোর্ট গুলো সব দেখা। হ্যাঁ জি, এটা হচ্ছে 4-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন। আচ্ছা, অনেক ভাই আমাদের আসছে, ওই ভাইদেরকে একটু থ্যাঙ্কস জানাইনি। বাহরাইন থেকে আমার এক ভাই এসে পড়ছে, দুবাই থেকে আসছে, এবং আমাদের সাথে আছেন সাগর ভাই, আমাদের সাথে আছেন আরমান ভাই, আমাদের সাথে আছেন নূর আলম ভাই, আমাদের সাথে আছেন মঞ্জুরুল ইসলাম ভাই, আমাদের সাথে আছেন। সবাইকে ইনশাল্লাহ মনির কারহাট এবং নোমান ঘাটের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং ধন্যবাদ জানাই যে আপনারা সবসময় আমাদের আছেন, ও সালাম জানাই। আসসালামু আলাইকুম। সবার সুস্বাস্থ্য কামনা করি ইনশাল্লাহ সবসময়। আচ্ছা, আমরা আজকে এই পাশে একটু এগুলা খুঁটে একটু দেখাই দেন মনির ভাই। লাইভটা সবাই শেয়ার করেন, আজকে লাইভটা অনেক স্পেশাল হবে। বাসায় বসে সামনের গ্লাসটা একটু দেখায়েন, বাসায় বসে গাড়ি কেনার মতো হবে আজকে। বাসায় বসে গ্লাসটা সামনে দেখাই দিন একটু। হ্যাঁ, এই যে বাসায় বসে গাড়ি কেনার আজকে সুযোগ থাকবে। আজকে এইভাবে আজকে গাড়িগুলো দেখাই দেবো যাতে বাসায় বসে ডিসিশন নিতে পারেন ইনশাল্লাহ। আবার টায়ারের কন্ডিশনটা দেখেন, এই যে 4টা টায়ারে বলে। আনহান ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন জানাবেন। লাইভটা যারা দেখতেছেন একটা লাইক একটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। এই দেখছেন, এই যে স্পোর্টগুলো দেখেন, এই যে দেখছেন প্রত্যেকটা রাবারগুলো আমরা খুলে দেখাবো ইনশাআল্লাহ। শুধু মুখে বলি মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টরি গাড়ি আমরা বিক্রি করি না, হ্যাঁ, এটার প্রমাণটা আজকে এইভাবে। আচ্ছা, মালয়েশিয়া থেকে সফট টাচ ড্যাশবোর্ড, কোনো স্পট নাই, একটা অল ওভার। এই যে স্টিকার গুলো সহ আপনার অরিজিনাল অবস্থায় আছে। আচ্ছা আচ্ছা, প্রবাসী ভাইরা অনেক আইসা পড়ছে, মালয়েশিয়ার ভাই, সৌদি আরবের ভাই, বাহরাইনের ভাই, সবাইকে ধন্যবাদ। আজকে লাইভটা শেয়ার করে দিবেন। হ্যাঁ, সবাই একটা লাইক একটা শেয়ার, যে যে ভাই লাইক শেয়ার করেছেন কমেন্টে জানাবেন। তন্ময় দাদা কেমন আছেন জানায়েন। হ্যাঁ হ্যাঁ, দাদা আছেন, ভালো আছে। সাগর আহমেদ, সুহেল আহমেদ, তারেক আহমেদ, সবাইকে অত্যন্ত ধন্যবাদ। মনির কার্ডের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং ধন্যবাদ জানাই। আচ্ছা, আজকে আমরা বাসায় বসে ডিসিশনের মতো গাড়িগুলো দেখা দিচ্ছি। গাড়িগুলো কেমন লাগতেছে, পছন্দ হচ্ছে কিনা। যে বলি
এই যে টিন বডি টায়ার গুলো দেখছেন। আচ্ছা, আর আমার দেশি ভাইরা রাজশাহী থেকে আইসা পড়ছে এক ভাই। রাজশাহীর ভাই কেমন আছেন জানাবেন। জাফলং থেকে আসছে এক ভাই, জাফলং। মিলন ভাই, সাগর আহমেদ ভাই, সুহেল আহমেদ ভাই, তারেক আহমেদ ভাই, রাইহান ভাই, আনহার ভাই, আবার সুহেল ভাই, আচ্ছা বাহারাইনের ভাই, সজীব ভাই, আলহামদুলিল্লাহ অনেক আইসা পড়ছে। নুর আলম ভাই, নুর আলম ভাই, মালদ্বীপ থেকে আসছে। কেমন আছেন মনির ভাই? ওয়ালাইকুম আসসালাম নুর আলম ভাই, আপনি কেমন আছেন? আপনার জন্য দোয়া রইল ভাই। মালদ্বীপ থেকে এক ভাই, আলহামদুলিল্লাহ। ভাইয়া এটা একটু খুলে দেন। মালদ্বীপের এই ভাই মনে খুব সম্ভবত একটা গাড়ি নিয়েছিল আমার কাছ থেকে। হ্যাঁ, মালদ্বীপের এই ভাই, ওনার ছোট ভাই মনে একটা গাড়ি। নুর আলম ভাই, নুর আলম ভাই কি মনির ভাইয়ের কাছ থেকে গাড়ি নিয়েছেন কিনা, বা আপনার পরিচিত কেউ গাড়ি নিয়েছে কিনা জানাবেন। মালদ্বীপের, জি জি। কেয়ার 42, হ্যাঁ ভাই। মনির ভাই তো কেয়ার 42 আর এক্স নোয়া। মনির ভাইয়ের নাম দিয়ে দিন কদিন পরে, এক্স নোয়া আর কেয়ার 42। এই দেখছেন, ঠিক আছে। এই যে এই জায়গা স্পেন থেকে আসছে ভাই। জি, ভাইয়ের তো থ্যাঙ্কস জানাইতে আসছে। অবশ্যই, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই দেখছেন একবারে এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই আরেকটু লাইভটা শেয়ার করে দিবেন। হ্যাঁ, একটা শেয়ার করে দেন। বাসায় বসে ডিসিশন নেওয়ার মতো আজকে একটা গাড়ি আমরা দেখাবো মাশাআল্লাহ, যাতে করে বাসায় বসে ডিসিশন নিতে পারেন। এবার যেভাবে এইভাবে কিন্তু আমরা গাড়িগুলো সাধারণত দেখাই না, যেভাবে আবার খুইলা দেখানোর সুযোগ হয় না। আজকে আমরা দেখাবো ইনশাআল্লাহ, সময় লাগলেও দেখাবো। সাথে থাকবেন, পাশে থাকবেন। আর কেমন লাগতেছে এইভাবে দেখাবো কিনা ওইটা আপনারা একটু জানাবেন। যদি দেখালে মনে করেন সুবিধা হয় তাহলে দেখাবো ইনশাআল্লাহ। ভাইয়া বলেন, দামটা বলে দিবেন মনির ভাই, ছোট করে খালি। ভাই এই গাড়িটা হচ্ছে আপনার 2004-এর মডেলের এক্স নোয়া, 2004-এর মডেলের 4-এর অরিজিনাল নিউ শেপ গাড়ি। আর এই গাড়িটা 2010-এর রেজিস্ট্রেশন, 13 সিরিয়াল, হোয়াইট পাল কালার গাড়ি, চমৎকার কন্ডিশনের গাড়ি। ইঞ্জিন গিয়ার বক্সটা রিকন্ডিশন ইনস্টল করা আছে। আর কাগজগুলো আছে 26 সাল 27 সাল, 26 সাল আর 27 সাল কাগজগুলো আছে। এটা চমৎকার কন্ডিশনের গাড়ি ভাই। সর্বোচ্চ এই গাড়িটা যার দাম চাইছি আমি 13,20,000 টাকা, আজকে এটা 50,000 টাকা সর্বোচ্চ ডিসকাউন্ট করে দিলাম। 12,70,000। 12,70,000। 12,70,000-এর মধ্যে যদি কোনো কাজ থাকে, ওই পুরনো কথাটা আপনারা আসবেন, মনির গাড়িটা আসবেন, গাড়ি বের করবেন, এক্সপার্ট নিয়ে চালাবেন। কোনো জায়গায় কোনো ত্রুটি বিচ্যুতি থাকবো নোট করবেন, নোট করে আমার সাথে বসবেন, আমারে বলবেন, আমি কাজগুলো করাইয়া দিয়া আপনার হাতে গাড়ি তুলে দেবো। কারণ এই গাড়িটা পুরনো গাড়ি, আপনি চাইনেই কিনছেন, কিন্তু আপনার কাছে নতুন গাড়ি। আপনি বাড়ির সামনে যখন নিয়ে যান, তখন প্রতিবেশী ঘরের লোক তখন গাড়িটা দেখে, দেখার পরে যদি গাড়িটা ফ্রেশ থাকে তখন বলে যে অমুক একটা নতুন গাড়ি কিনছে। এটা আমাদের একটা বৈশিষ্ট্য। আমরা নাম পরিবর্তন ছাড়াও গাড়িগুলো বিক্রি করি না, নাম পরিবর্তন বাধ্যতামূলক। কোনো প্রবলেম হলে সংক্ষিপ্ত সময়ের সুযোগ আমরা করে দিই, 10 দিন 15 দিন 1 মাস আমরা সুযোগ করে দিই। আচ্ছা, এখানে আমরা একটু ডিটেইলস আরেকটু বলে দেই। এটা হচ্ছে 2004-এর মডেল এবং 2004-এর মডেল, 2010-এর রেজিস্ট্রেশন, পেপারস কমপ্লিট। দাম দিছি আমরা কত দিন নম্বর ভাই আজকে? এটার দাম দিছি 12,70,000। 12,70,000। এই 12,70,000-এর মধ্যে কোনো কাজ থাকলে কাজগুলো আমরা করাই। যাদের প্রাইভেটের কালেকশন প্রয়োজন, যে এলিয়ন প্রিমিয়াম চাচ্ছেন, গাড়িটা কিন্তু তাদের জন্য সিএনজিতে কনভার্ট করা, গাড়িটা কিন্তু সিএনজিতে কনভার্ট করা আছে। হ্যাঁ, সিএনজিতে কনভার্সন করা। আর এই গাড়িগুলো আমরা ইনশাআল্লাহ যেগুলো দেখাবো এটা একটু দেখাই দেন, যাতে আমাদের সাথে বাইরে থাকে। প্রাইভেট গাড়িগুলো আছে, প্রাইভেটের আছে, এবং মডিফাই করা একটা গাড়ি থাকবে, বাইকের দামে দিব। মডিফাই করা পেপারস কমপ্লিট, এসি কমপ্লিট গাড়ি আছে, বাইকের দামে দিব। কেয়ার 42 যে বাইক চাচ্ছিলেন আছে, এক্সপ্লোরার থাকবে, এবং এলিয়ন থাকবে, প্রিমিয়াম থাকবে, ফিল্টার থাকবে আলহামদুলিল্লাহ, এবং রোড ডোরা থাকবে, কেয়ার 42 থাকবে। লাইভটা সবাই শেয়ার করে দেন। আমরা নারায়ণগঞ্জ সাইনবোর্ড বেলপাড়া বাস স্ট্যান্ড এই মুহূর্তে আছি। দাদা রাজশাহী থেকে বলছি। আচ্ছা, আফরিন ভাই, আফরিন অবাক অবাক হওয়া ভাই, আজকে বলো অবাক মনির ভাই, আজকে সবাই অবাক করে দিতেছেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন ভাই। ভিতরের অংশটা এটা হচ্ছে, এটা এই গাড়িটা কিন্তু নিউ এডিশনের গাড়ি। এটা অরিজিনাল গ্লাস লাইটটা না ভাই? জি অরিজিনাল লাইট। এই গাড়িটা নিউ এডিশনের গাড়ি। এটা আগে কোনো ভিডিওতে হয় নাই, এটা কালকে রাত্রে ঢুকছে। টুকিটা এই কাজগুলো শেষ করে আরো কিছু কাজ আছে, ওগুলো করাইবো। এই দেখছেন এই অরিজিনাল, ওই যে দেখেন এগুলো ওয়াশ হয় নাই, ওয়াশ হয় ওই যে স্পটগুলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওই যে জাপানি স্পটগুলো, এই যে জাপানি স্পটগুলো। এই গাড়িটা পুরো কমপ্লিটলি কোনো কাজ যে হয় নাই, এটা প্রমাণ দেয় না। আচ্ছা, এটা মডেল কত ভাই? এটা 2002-এর মডেল। 2002-এর? হ্যাঁ, 2002-এর মডেল। হ্যাঁ, আপনার 2008-এর রেজিস্ট্রেশন। 2002-এর মডেল, 8-এর রেজিস্ট্রেশন। জি। আচ্ছা, একটু ভিতর দিকে আমরা যাই। এই পাশে দেখেন 2002-এর মডেল, 8-এর রেজিস্ট্রেশন। এটা কিন্তু রাবার খোলা আছে, দেখছেন? আপনি ফ্রন্ট সাইডটা কিন্তু আরেকবার একটু দেখায়েন। হ্যাঁ বড় ভাই, ফ্রন্ট সাইডটা আরেকবার একটু দেখায়েন। ওই যে একটা আনকমন গাড়ি বলছিলাম না ভাই, রাবার খুলে আছে, রাবারগুলো একটু দেখাইলো। দাঁড়ান, এই যে দেখেন
এগুলো তো ভাই সুযোগ পাই না, সামনে তো বহুত দেখাইছে, আর কত দেখাম। এই যে দেখেন, দেখছেন, এখন হলো পিছন থেকে শুরু করি। জি জি জি, এই যে দেখেন, এইগুলা দেখানোর দরকার। এগুলা অনেক মানে বুঝে না অনেকে, বুঝছেন ভাই, এগুলো বুঝার দরকার আছে। এটা এসি ইঞ্জিন গিয়ার ভালো হবে না মনে হয়? 100 হইব, 100। আমি তো বলি যে আমার কাছ থেকে এই গাড়িগুলো কিন্তু বাস্তবে একটা কথা বলার কারণ হইল, এই গাড়িগুলো কোটিপতিরা কিনে না, যাগো অফুরন্ত টাকা তারা কিনে না, সাধারণ মানুষরা কিনে, মিডল ক্লাসের সাধারণ মানুষ অথবা দরিদ্র মানুষরা কিনে। তারা যদি একটা গাড়ি কেনার পরে যদি ঠইকা যায়, একটা প্রবলেম সৃষ্টি হয়, তাদের পিছনে পড়ে যায়, তারা অনেক ব্যাগে চলে যায়। তো আমরা চেষ্টা করি গাড়িটা ভালো মানের একটা গাড়ি, ভালো কন্ডিশন কইরা তারপর গাড়িটা তার হাতে দেওয়া, এটা ভালো। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা চেষ্টা করি। আপনি অনেকে বেশি কম পয়সায় গাড়ি চান, অনেকে একটা 2-এর গাড়ি অনেক কমে চান, কিন্তু সবসময় মনে রাখবেন, আপনি দোকানে গেছেন একটা শার্ট কিনছেন, একই জিনিস একটা দোকানের মধ্যে বের করছে, ওইটাও শার্ট এইটাও শার্ট, একটার দাম চাইছে আপনার থেকে 2500 3000, আরেকটার দাম চাইছে 1200 1500। কেন, কি কারণে, এই প্রশ্নটা নিজেরে করবেন। ওইটাও শার্ট এইটাও শার্ট, ওইটা কেন? তাইলে কোয়ালিটিতে ভালো, আদার্স বিষয়ে ভালো। এই কারণে আমি গাড়িগুলো যখন রাখি, এই গাড়িগুলোর কোয়ালিটি এগুলো মেনটেন করার চেষ্টা করি। আচ্ছা, 2-এর মডেল, 2-এর মডেল, এটা পিছন দিকে যাবো একটু বড় ভাই, পিছন দিকে একটু দেখাইলে। পিছন দিকে একটু 2-এর মডেল আপনার হচ্ছে 8-এর রেজিস্ট্রেশন। আচ্ছা, 2-এর মডেল 8-এর রেজিস্ট্রেশন। 8-এর রেজিস্ট্রেশন, 100 একটা গাড়ি। বলছি টিন বডি পাইতে হইব, যেমনে বলছি অমনে পাইতে হইব। দেখছেন, সিএনজি তে কনভার্ট করা। আজকে এগুলো একটু চমৎকার বোতল। এই ব্যাক সাইডের গ্লাসটাও দেখায়েন। হ্যাঁ, এই যে অরিজিনাল গ্লাস, অরিজিনাল গ্লাস না? জি, এই যে টিন বডি দেখছেন। আচ্ছা, এটা তো কোনো কাজ নাই তো এখন আর ভাই? না 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 না, এই দেখছেন অরিজিনাল গ্লাস। ওই যে কাজ বলছি একটু সেটআপ করতে, এই যে একটা এই ফাটা আছে, এইগুলোই বলছি, এগুলো সেটআপ করবো, এই আর কি, আর কেন এমনি কোনো কাজ নাই, তুমি বাকিটা ডেলিভারি দেওয়া যাবে। এই দেখেন, এগুলো একটু পয় পরিষ্কার করি নাই, এই দেখছেন অরিজিনাল ময়লাগুলো সহ, এই যে ময়লা দেখছেন। আচ্ছা, একদম র অবস্থা দেখাই দিলাম, প্র্যাকটিক্যাল অবস্থা। শুক্রবার কে কোথা থেকে দেখতেছেন জানায়েন, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার, লাইক শেয়ার দিতে কেউ মিস করেন না। শুক্কুর আলম ভাই, টিআরএক্স গাড়ি আছে? টিআরএক্স গাড়ি নাই ভাই, টিআরএক্স এই দেখছেন সামনের গ্লাসটা ভাই। হ্যাঁ, 2-এর মডেল, 2-এর মডেল। এবার দামে আসেন। 8-এর রেজিস্ট্রেশন, 2-এর মডেল, 8-এর রেজিস্ট্রেশন। কাগজপত্রগুলো 25 আর 26, 25 আর 26, 25 আর 26, 25-26 কাগজপত্রগুলো আছে। এই গাড়ির আপনার গিয়া এসি ইঞ্জিন, গিয়ার বক্সটা 100 অবস্থায় আছে। আচ্ছা, এসি সফট টাচ, কোনো কাজ নাই, টায়ারগুলো মিডিয়াম পজিশনে আছে। এই গাড়িটার দাম চাইছি আমি 11,20,000 টাকা। 11,20,000? 11,20,000। আজকে এটা 40,000 টাকা ডিসকাউন্ট করে দিলাম, 40,000 টাকা ডিসকাউন্ট করে দিলাম, 10,80,000। 10,80,000, 10,80,000 মধ্যে যদি কোনো কাজ টাজ ঘুরে গাইরা খুঁজা খাইজা পায়, ওটুকু আমি করাই দেবো। এই গাড়িটা কিন্তু দেখছেন নিকেল গ্লাস সিস্টেম আছে। আপনার বাম্পারগুলো একটু খেয়াল করেন, এই জিনিসটা ফ্রন্ট সাইডটা আপনার 6-এর 7-এর মডেলের যে শেপটা, এই শেপটা নিউ শেপটা সেট আপ দেওয়া আছে। আচ্ছা, নিউ শেপটা সেট আপ দেওয়া আছে। এবার আমরা 10,80,000 মধ্যে কোনো কাজ থাকলে আমি কাজগুলো করাই দিব। আবার একটা এক্স নোয়া, আবার এক্স নোয়া, ভালো আসছেন না? এটা মডেল কত ভাই? আবার একটা এক্স নোয়া 2004-এর মডেল, সরি 2005-এর মডেল। 5-এর না? এটা 2005-এর মডেল, সানরুফ মন্ডপ সম্পন্ন। এটা কিন্তু এলপিজি তে কনভার্ট করা আছে, এটা এলপিজি তে কনভার্ট করা আছে, সানরুফ মন্ডপ সিস্টেম, বুঝছেন? এই গাড়িটা বনটা নামাই দিই না? অবশ্যই। 2005-এর মডেল? হ্যাঁ, 2005-এর মডেল। 2005-এর মডেল। রেজিস্ট্রেশন কত মনির ভাই? রেজিস্ট্রেশনটা হলো 9। এই দেখছেন খোলা আছে, খোলা আছে, সানরুফ মন্ডপ সহ। হ্যাঁ, 5-এর মডেল। এই যে দেখেন ব্যাক সাইডটা দেখেন, এলপিজি করা ভাই? এটা এলপিজি তে কনভার্ট করা আছে। এই যে দেখেন এলপিজি করা আছে। এই যে জাপানি রিপিট গুলো, হ্যাঁ অরিজিনাল রিপিট গুলো। এই জন্য এই সাইডটা দেখেন, নিচের অংশটা দেখেন, দেখছেন এখানে অরিজিনাল অবস্থায় আছে। এই যে ভিতরটা, হ্যাঁ সানরুফ সহ, সানরুফ সহ এই পাশটা দিয়া
ভিতরটা দেখাইছেন? হ্যাঁ দেখাইছি। 2005 মডেল রেজিস্ট্রেশন কি 5 মডেল 9 রেজিস্ট্রেশন 9 জি। আচ্ছা দেখেন কামরুল হোসেন ভাই স্টিকারগুলি অরিজিনাল স্টিকারগুলি আছে, এই যে দেখেন সেটআপ দেওয়া আছে। এছাড়া যদি আমরা এই সাইডটাও যদি একটু খুলে দেখাই, এই দেখছেন কেবিলটা আছে, এটা ব্যাক ক্যামেরার কেবিলটা মনে হয়। হ্যাঁ হ্যাঁ সেটিং আছে, এটাই আছে। এটা এসিটা কেমন পাবো মনির ভাই? এসি ইঞ্জিন গিয়ার বক্স 100 পাইবো। এসি ইঞ্জিন গিয়ার বক্স একবারে ফ্রেশ কন্ডিশনে পাইবো। গাড়ি চালাইবো, দুমদাম চালাইবো, তারপর কথা। আচ্ছা কুয়েত থেকে এক ভাই, এটা হচ্ছে 5 মডেল 9 রেজিস্ট্রেশন, কাগজপত্রগুলো 25-26, কাগজপত্রগুলো 25-26, ব্ল্যাক কালার, সানরুফ মুন্ডুফ সম্পন্ন গাড়ি। আরবার এলপিজি করা, এই গাড়িটা কিন্তু টোটালি এলপিজি করা আছে। যাদের এলপিজি দরকার তাদের জন্য একটা বেস্ট গাড়ি। বলেন কত? এই গাড়িটার দাম চাইছে আমি 13,50,000 টাকা। আজকে 30,000 টাকা ডিসকাউন্ট করে দিলাম, 13,20,000। 13,20,000 মধ্যে যদি গাড়িটার মধ্যে কোনো টুকিটাকি কাজ টাজ পায়, ওগুলো আমি সমাধান করাই দিব। ওকে 13,20,000। আচ্ছা যারা প্রাইভেটে কালেকশন এবং কেয়ারফোর্ড ইউজ চাচ্ছেন, এক্স করা, ফিল্টার, প্রিমিয়াম, এগুলো যারা চাচ্ছেন এবং মডিফাই করা একটা গাড়ি আছে, আপডেট দাম থাকবে বাইকের দামে। ভাইয়া আচ্ছা এটা আবার একটা দেখাইলাম কিন্তু 5 এখন আবার একটা 4 মডেল। এটা 4 আমার একটা 4 মডেল। এই গাড়িটা হচ্ছে আপনার 7 রেজিস্ট্রেশন, 4 মডেল 7 রেজিস্ট্রেশন, 4 মডেল 7 রেজিস্ট্রেশন। এটা ইঞ্জিন গিয়ারবক্স সব ভালো, এভরিথিং। শুধু ইঞ্জিন গিয়ারবক্স কেন বলেন? এসি মেসি কি বাদ দিছেন? ইঞ্জিন গিয়ারবক্স, সাসপেনশন, এসি অল ওকে। অল ওকে। আপনার ওই সাইডটা একটু খোলাই দেই যাতে এই যে দেখেন ইজিতে। মাশাআল্লাহ 2004 মডেল, রেজিস্ট্রেশন কত মনির ভাই? ভিতরে কিন্তু বিস্কিট কালার, 7 রেজিস্ট্রেশন, 7 রেজিস্ট্রেশন, ভিতরটা কিন্তু বিস্কিট কালার। হ্যাঁ আপনার এই দেখেন 4 মডেল 7 রেজিস্ট্রেশন, ভিতরে বিস্কিট ইন্টেরিয়র, তিন বডি বাস্তব টোকায় বাস্তব সিএনজি করা আছে। সিএনজি করা, এই যে অরিজিনাল সাইড গুলো দেখছেন, এই যে রিপিট গুলি অরিজিনাল অবস্থায় আছে। আমার এক ভাই বলতে একদম বলেন ভাই। হ্যাঁ হ্যাঁ আমার দাম সহজে চেঞ্জ হয় না, আমার দামগুলো সেটআপটা ঠিক থাকে। আপনার যদি একদমের কাছাকাছি একটা গাড়ি যদি আপনার মনের মতন কাজ টাজ করাই দেই, অধিক টাকা খরচ, আবার ডিসকাউন্ট চাইবেন, তাহলে দুইটা কি হইলো? ধরেন আপনার 20,000 টাকা ডিসকাউন্ট দিলাম, 20,000 টাকা কাম করাই দিলাম, 40,000 টাকা দাম চাইছি 10,80,000, 10,40,000 টাকা যদি গাড়ি দিয়ে দিই, তাইলে আপনার কি দাঁড়ালো? তাহলে আমি পরিশ্রম না করে এমনি গাড়ি দিয়ে দিতে পারি আপনার 10,40,000। তাহলে এত পরিশ্রমের দরকার কি? আচ্ছা এটা হচ্ছে 2004 মডেল 7 রেজিস্ট্রেশন, 2004 মডেল 7 রেজিস্ট্রেশন। হ্যাঁ একদম রাবার টাবার খুলে দেখাই দিলাম। ও টায়ারের কন্ডিশনটা এমন হবে। হ্যাঁ সাইমন ভাই ওয়ালাইকুম আসসালাম। ফরাজি ভাই থ্যাঙ্কস ভাইয়া বলেন। হ্যাঁ এখনো 2004 মডেল 7 রেজিস্ট্রেশন, কাগজপত্রগুলো 25 আছে, আর করাই দিতে হইব আমার। আচ্ছা দেন করাই দিতে হইব, 26 হয়ে যাবো গা, 26-27 হয়ে যাবো গাড়িটা। 26-27 জি কাগজ যখন আয় পরে ভাই, তখন আর এর মধ্যে আর কিছু করার থাকে না আমার। যাই হোক তারপর আর কিছু করার নাই, কাগজ করাই দিব ওই আগের রেটেই বলে দিলাম। 90 চাইছি, 12,90,000। এটা 30,000 টাকা ডিসকাউন্ট, 12,60,000। 12,60,000 মধ্যে কাগজটা করাই দেবো, কোনো কাজ টাজ থাকলে কাজগুলো আমি করাই দেবো। ওকে এরপর আপনার কি নোয়াতে চলে যাবো ভাই? জি নোয়াগুলো দিই। ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সাথে থাকার জন্য ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের একটা লাইভ স্পেশাল একটা লাইভ দেখতে পাচ্ছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা মনির গারাট এবং নোমান গারাট এই মুহূর্তে আছি নারায়ণগঞ্জ দেলপাড়া বাস স্ট্যান্ড। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আসার আগে ফোন দিয়ে আসবেন ইনশাআল্লাহ। এরপর আমরা নেক্সট যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে রোড ডোরা। হ্যাঁ বড় ভাই, শাওন ভাই, সোরহাব ভাই, সবাইকে ধন্যবাদ ভাই, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ এখন হচ্ছে একটা রোড টোরা, রাস্তার রাজা একটা রোড টোরা, 99 মডেল 2003 রেজিস্ট্রেশন। এটা চমৎকার কন্ডিশনের গাড়ি ভাই, সানরুফ মন্ডুপ সহ এবং সিএনজি করা আছে না মনির ভাই? জি এটা সিএনজি করা আছে, 90 বোতলের সিএনজি করা আছে। আমাদের বডি কিট সম্পূর্ণ গাড়ি, সানরুফ মন্ডুপ সহ, ডুয়েল এসি। হ্যাঁ আপডেট। এই গাড়িগুলো অরিজিনাল ডুয়েল এসি হয়। সুপার এক্সট্রা লিমু যাদের দরকার তাদের জন্য এই গাড়িটা, রোড টোরা ফিল্ডোরা যাদের দরকার তাদের জন্য এই গাড়িটা। কারণ রোড টোরা গাড়িগুলো হইলো রাস্তার রাজা, এই গাড়িটা সুপার এক্সট্রা লিমুর সাথে
অনেক কিছুর পার্থক্য থাকে। কেমন? আপনার বডি কিট থাকে, আপনার সামনের বাম্পারটা থাকে বডি কিট সম্পন্ন, পিছনের বাম্পারটা থাকবে যে বডি কিটের বড় অংশ, যে দেখছেন বড়, হ্যাঁ পিছনের বাম্পারটা, কিন্তু লিমুতে থাকবো ছোট ছোট। এটা এসি সাউন্ড সিস্টেম সব কমপ্লিট ভাই? জি। আচ্ছা আব্দুল মালিক ভাই, কমপ্লিট না থাকলে তো তাকে লাভ, কারণ আমি তো বলে দিচ্ছি আপনারা এসে দেখবেন, কোনো কাজ থাকলে নোট করবেন, নোট করে আমার কাছে বলবেন, আমি কাজগুলো করাই দিব। তো কি হইলো, তারা কিন্তু দেখা শূন্য করাই নিতে পারলো, তাই না? আচ্ছা, এই জায়গাটা হচ্ছে 99 মডেল, 99 মডেল 2003-এর রেজিস্ট্রেশন। কাগজপত্রগুলো যদি রিনিউ করাই দিই, রানিং বছরের 10 মাস আর 27 সাল, রানিং বছরের 10 মাস আর 27 সাল পাইব। রোডটোরা রাস্তার রাজা 3S ইঞ্জিনের গাড়ি, সানরূপ মণ্ডপ সম্পন্ন গাড়ি, আপনার হচ্ছে বডি কিট সম্পন্ন গাড়ি। এই গাড়িটার দাম চাইছে আমি 8,50,000 টাকা। আজকে এটা 40,000 টাকা ডিসকাউন্ট করে দিলাম, 8,10,000। এই 8,10,000-এর মধ্যে কাগজগুলো করাই দিব, কোনো কাজ থাকলে আমি কাজগুলো করাই দিব। 8,10,000। 8,10,000। আচ্ছা, এরপর আমরা একটা কেয়ার 40 দেখাবো, 2005-এর মডেল। 5-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন। 2005-এর মডেলের কেয়ার 42 নোয়া। 10-এর রেজিস্ট্রেশন ভাই? 10-এর রেজিস্ট্রেশন, 5-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন, আপনার 13 সিরিয়াল। এই গাড়িটা হচ্ছে 25-26 কাগজপত্র, 25 সালের 10 মাস আর 26 সালের 5 মাস। হ্যাঁ, এটা সিএনজিতে কনভার্ট করা আছে, 5 ডোরের গাড়ি, নিচা ফ্লোরের গাড়ি। 5-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন। এটা তো কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে মনির ভাই? কোনো গাড়িতে আপনি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাইবেন না। তারপরে এটা একটু খোলায় দেখাই, এই যে দেখেন, একটু খুলে এটা দেখাই দিলাম। মানে অনেক পুরনো গাড়ি, এরপর খুলে এটা দেখাতে পারবেন? জি জি, 100 বার। আমার কাছে গাড়ি যেটা আমার নিজের পছন্দ না হয়, ওই গাড়ি আমি তুলি না, আমার নিজের পছন্দ হইতে হইব। আচ্ছা স্যার, কি অবস্থা? এইভাবে কিন্তু দেখাই না আমরা সাধারণত। এটা 5-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন। 5-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন, সিএনজি করা। সিএনজি করা, এই যে দেখেন সিএনজি করা। আপনারা দেখছেন এই যে ভাই, এই যে অরিজিনাল, এই যে জাপানি স্পটগুলি, এই যে অরিজিনাল যে আছে, এই জোড়াগুলি দেখছেন, এই যে জোড়াগুলি, জাপানের অরিজিনাল জোড়াগুলি। কোনো অ্যাক্সিডেন্ট থাকলে এই জিনিসগুলো আপনি পাইবেন পাইবো না? না না না। 2005-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন, 5 ডোর, নিচা ফ্লোর, না সোহান ভাই, টাটা ইন্ডিগো কোনো গাড়ি নাই কি সোহান ভাই? আমার কাছে যা আছে সব টয়োটা, সব টয়োটা। এটা এসি কেমন থাকবো? এসিটা আপনার 5 ডোর এসি, ইঞ্জিন, গিয়ার বক্স, এভরিথিং ওকে, এভরিথিং ওকে আছে। কোনো প্রবলেম থাকলে তো আমি বলেই দিছি যে আমি কাজ করাই দেব। 5 ডোরের গাড়ি, নিচা ফ্লোরের গাড়ি, 5 ডোরের গাড়ি, নিচা ফ্লোরের গাড়ি, 5-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন, 7K ইঞ্জিনের গাড়ি। এই গাড়ি হচ্ছে আপনার 10-এর রেজিস্ট্রেশন, 13 সিরিয়াল, কাগজপত্রগুলো 25 সালের 10 মাস আর 26 সালের 5 মাস। একদম অফারে। এইটার দাম চাইছি আমি 9,20,000 টাকা, আজকে 40,000 টাকা ডিসকাউন্ট করে দিলাম, 8,80,000। 8,80,000 আসেন, পারলে আরেকটু ছাড় দিয়ে দিব, আরেকটু ছাড় দিয়ে দিব। আবার কেয়ার 40-এর মধ্যে আবার একটা কেয়ার 42, এটা পাইবেন এলপিজিতে কনভার্ট করা। এই গাড়িটা পাইবেন এলপিজিতে কনভার্ট করা। এটা 5-এর মডেল ভাই? হ্যাঁ, এটাও 5-এর মডেল, এটা 5-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন, 5-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন, 3 বডি গাড়ি, 13 সিরিয়াল, 13 সিরিয়াল, কাগজপত্রগুলি 25-27, কাগজপত্রগুলো 25-27। ইঞ্জিন, গিয়ার বক্স ভাই এভরিথিং ওকে আছে, সাসপেনশন এভরিথিং ওকে। এই যে হ্যাঁ ভাই, হ্যাঁ আমি লাইভে আছি ভাইজান, একটু পরে। এই দেখেন এলপিজি করা আছে, ওকে ওকে, এলপিজিতে কনভার্ট করা আছে, এলপিজি করা আছে। এই দেখেন, এই যে রিপিটগুলি, এই দেখছেন, এই অরিজিনাল জায়গাগুলি টক্কা দিচ্ছেন, 3টা বাস দিব, 3টা বাস দিব, আপনার 3টা বাস দিব। এলপিজি করা আছে, 5-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন, 5-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন। এটা তো কোনো কাজ আছে মনে ভাই? আমরা নোয়া গাড়িগুলো দেখাইতেছি, একটু পরেই প্রাইভেট গাড়িগুলো দেখাবো। এটা পরে প্রাইভেট মধ্যে এখানে এটা পরে প্রাইভেট করোলা আছে, আপনার হচ্ছে প্রিমিও, ওল্ড শিপ, নিউ শিপ আছে, এলিয়ান আছে, এক্সিও ফিল্টার আছে,
5-এর মডেল, 5-এর মডেল 10-এর রেজিস্ট্রেশন, 5-এর মডেল 10-এর রেজিস্ট্রেশন। আপনার কাগজপত্রগুলো 25 সালের 10 মাস বা 11 মাস আর 27 সাল, 25 সালের 11 মাস আর 27 সাল, 3 বডি গাড়ি, 100 গাড়ি। একদম ছোট করে বলে দেন। এই গাড়িটার দাম চাইছি আমি 9,10,000 টাকা। 9,10,000 আজকে এটা আরো 40,000 টাকা ডিসকাউন্ট করে দিলাম। 8,70,000, 8,70,000 মধ্যে কোনো কাজ যদি পায় ওই কাজগুলো আমি করাই দিব। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা বিজনেস 99 পেজের মাধ্যমে মনির কারহাট ও নোমান কারহাটের ভিডিওটি লাইভটি দেখতেছেন। আর এটা হচ্ছে নারায়ণগঞ্জ। যে যেখান থেকে আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড চলে আসবেন, সাইনবোর্ড থেকে এসবি গার্মেন্টসের দিকে 2 কিলো একটা অটো বা রিক্সায় বলবেন আমি এসবি গার্মেন্টসের সামনে যাব, 5 মিনিট সময় লাগবে। আচ্ছা, এবার আমরা প্রাইভেটের দিকে ঢুকে গেলাম। প্রিমিয়াম থাকবে, এক্সপ্লোরার থাকবে, এলিয়ন থাকবে। একটু শেয়ার করে দেন, লাইক দিয়ে দেন। কার কি গাড়ি লাগবে কমেন্টসে জানান। যাদের নোয়া প্রয়োজন, আমরা নোয়াগুলো দেখাইছি অলরেডি। যদি কোনো ভাই দেখতে চান আবার আমাদেরকে কমেন্টস করবেন ইনশাআল্লাহ। ভাইয়া বলেন। এখন আপনাদেরকে একটা এলিয়ন গাড়ি দেখাবো। এলিয়ন 4-এর মডেল, 4-এর মডেল আপনার হচ্ছে 8-এর রেজিস্ট্রেশন, 4-এর মডেল 8-এর রেজিস্ট্রেশন। কাগজপত্রগুলো 25-26, কাগজপত্রগুলো 25-26, 4-এর মডেল 8-এর রেজিস্ট্রেশন। চমৎকার কন্ডিশনের গাড়ি। সিট কাভারটা লাগাই দিছি, আর বাকি টুকিটাকি একটু কাজ টাজ থাকলে, ওয়াশ পলিশ থাকলে ওগুলো আমরা করাই দিব। আচ্ছা, সিএনজি করা আছে না? হ্যাঁ, সিএনজিতে কনভার্ট করা আছে, সিএনজিতে কনভার্ট করা আছে। আপনার হচ্ছে এই যে সিএনজি করা আছে, 4-এর মডেল। আর রেজিস্ট্রেশনটা কত ভাইয়া? রেজিস্ট্রেশনটা হলো 8-এ, 8-এর রেজিস্ট্রেশন। 4-এর মডেল 8-এর রেজিস্ট্রেশন। এটা চমৎকার কন্ডিশনের গাড়ি। ইঞ্জিন গিয়ারবক্স সবকিছু ওকে ভাই? ইঞ্জিন গিয়ারবক্স এভরিথিং ওকে আছে, এভরিথিং ওকে আছে। আর ওকে না থাকলে আমি নিজেই তো আছি, কাজ টাজ করাইয়া দিয়ে আর সেট আপ করাইয়া দিব। এটা প্রাইস কেমন দিবেন? 13,20,000 টাকা। 4-এর মডেল 8-এ না 7-এর রেজিস্ট্রেশন, 4-এর মডেল 7-এর রেজিস্ট্রেশন, সিলভার কালার এলিয়ন গাড়ি। কাগজপত্রগুলো 25 আর 26, ফার্স্ট পার্টির গাড়ি, চমৎকার কন্ডিশনের গাড়ি। এই গাড়িটার দাম দিচ্ছি আমি 13,20,000 টাকা। 13,20,000 আজকে 20,000 টাকা ডিসকাউন্ট করে দিলাম। 13 লাখ টাকা। 13 লাখ টাকার মধ্যে কোনো কাজ থাকলে কাজগুলো আমরা করাই দিব ইনশাল্লাহ। আপনি যেই কোনো গাড়ির আপনি দেখবেন মনির কার্ড এবং নোমান কার্ডের গাড়ি বের করবেন, এক্সপার্ট নিয়ে চালাবেন। কোনো জায়গায় ত্রুটি বিচ্যুতি থাকবো নোট করবেন, নোট করে আমাদের দিবেন, আমরা কাজগুলো করাই দিব, যাতে এই গাড়িগুলো আপনারা রিফ্রেশ অবস্থায় পান। বাড়ির সামনে যদি নিয়ে যান, আত্মীয় স্বজন প্রতিবেশী যদি দেখে, তারা যেন বলে একটা নতুন গাড়ি কিনছে। এটা মডেল কত ভাই? 5-এর মডেল এক্স করলা, 5-এর মডেল এক্স করলা। জি, 5-এর মডেল আপনার হচ্ছে 8-এর রেজিস্ট্রেশন। 5-এর মডেল 8-এর রেজিস্ট্রেশন, 23 সিরিয়াল। সিরিয়াল হচ্ছে 23। জি, আশিক আহমেদ, থ্যাংক ইউ ভেরি মাচ সাথে থাকার জন্য। যে যেখান থেকেই আছেন আমাদের সাথে, যারা লাইভটা শেয়ার করেছেন ধন্যবাদ। আর যারা করেন নাই দ্রুত লাইক এবং শেয়ার করে দেন। আর যারা বিজনেস 99 লাইভগুলো নিয়মিত দেখতে চান আমাদের পেজটাতে ফলো দিয়ে রাখেন। এই দেখছেন এই যে সাইডগুলি, কোনারগুলি দেখেন, কর্নার সাইডটা দেখেন, সিএনজি তো কনভার্সন করা আছে। এই যে কোনার সাইডগুলি দেখছেন মাশাআল্লাহ। 5-এর মডেল, এই যে 5-এর মডেল অরিজিনাল গ্লাস। 5-এর মডেল আপনার 8-এর রেজিস্ট্রেশন, 23 সিরিয়াল। 5-এর মডেল 8-এর রেজিস্ট্রেশন, 23 সিরিয়াল। কাগজপত্রগুলো আছে আপনার হচ্ছে 25-26 আছে। হ্যাঁ, 25-26 আছে। 25-26? জি জি, 25-26 আছে। দাম কত? এটা হচ্ছে 11,70,000। 11,70,000 5-এর মডেল এক্স করলা, 11,70,000। আজকে এটা আরো 30,000 টাকা ডিসকাউন্ট করে দিলাম। 30,000 ডিসকাউন্ট করে দিলাম, 11,40,000। 11,40,000-এর মধ্যে যদি কোনো কাজ টাজ পায়, ওই কাজগুলো আমরা করাই দিব। আচ্ছা, এবার আমরা একটা প্রিমিয়াম দিই। দেন প্রিমিয়াম 8-এর মডেল সুপেরিয়র, প্রিমিয়াম সুপেরিয়র 8-এর মডেল। আপনার এই গাড়িটা আরো আজ খুললে 8-এর মডেল। 8-এর মডেল এটা হচ্ছে 10-এর রেজিস্ট্রেশন, 29 সিরিয়াল। 8-এর মডেল 10-এর রেজিস্ট্রেশন, 29 সিরিয়াল। রেড ওয়াইন কালার, প্রিমিয়াম সুপেরিয়র। আপনার হচ্ছে ভিতরে বিস্কিট কালার, এসি, সফট টাচ, পুশ স্টার্ট,
অল অপশন অটো। অল অপশন অটো, এটা ফুল লোড গাড়ি। পুশ স্টার্ট, এসি সফট টাচ এবং এলপিজি করা না সিএনজি করা? এটা সিএনজি তে কনভার্ট করা আছে, সিএনজি তে কনভার্ট করা আছে। এই যে সিএনজি দেখছেন, এই সাইডগুলো তো দেখায়েন, হ্যাঁ সাইডগুলো দেখছেন আপনার সিএনজি তে কনভার্ট করা আছে। জি সুপারিয়র, জি সুপারিয়র। এই যে ভিতরটা দেখ, 8 মডেল। হ্যাঁ 8 মডেল, 8 মডেল আপনার 10 রেজিস্ট্রেশন, 29 সিরিয়াল। এটা চমৎকার কন্ডিশনের গাড়ি ভাই, হ্যাঁ চমৎকার কন্ডিশনের গাড়ি, রেড ওয়াইন কালার। রেড ওয়াইন কালার। এটা প্রাইস কত যাচ্ছেন ভাই? হ্যাঁ এই গাড়িটা আমরা 18,20,000 টাকা দাম চাইছি, 18,20,000 টাকা। পরবর্তীতে একটু কমাই দিয়েছিলাম 18 লাখ টাকা, আজকে আরো কমাই দিলাম 17,60,000, 40,000 টাকা ডিসকাউন্ট করে দিলাম 17,60,000। 17,60,000 মধ্যে যদি কোনো কাজ পায় ওই কাজটুকু আমি করাই দিব। 8 মডেল, 10 রেজিস্ট্রেশন, 29 সিরিয়াল, রেড ওয়াইন কালার, 5 পার্টির গাড়ি। ফিল্টার এক্সিউ জি ফিল্টার, এটা হচ্ছে এক্সিউ জি ফিল্টার, পুশ স্টার্ট প্রজেকশন হেডলাইট, এসি সফট টাচ। এটা জি গ্রেডের গাড়ি। 7 মডেল, 11তে রেজিস্ট্রেশন ভাই? হ্যাঁ 7 মডেল আপনার হচ্ছে 11তে রেজিস্ট্রেশন, 31 সিরিয়াল। সিএনজি করা আছে ভাই? হ্যাঁ সিএনজিতে কনভার্ট করা আছে। এই সিএনজি সিলিন্ডার, সিএনজি করা আছে। সাইডগুলো দেখায় না, Paper subject, হ্যাঁ? একবারে ফ্রেশ, কোনো একটা স্পট নাই, কোনো কাজ টাজ এই পর্যন্ত হয় নাই, একটা হাতুড়ের টোক্কাও নাই, একটা হাতুড়ের টোক্কাও নেই। ওকে 7 মডেল, 11তে রেজিস্ট্রেশন। 11তে রেজিস্ট্রেশন, 7 মডেল, 11তে রেজিস্ট্রেশন, 31 সিরিয়াল। ভাইয়া এটা ছোট করে বলে দেন। হ্যাঁ 7 মডেল, এক্সইউ জি ফিল্টার, 7 মডেল, 11তে রেজিস্ট্রেশন, কাগজপত্রগুলো 26, কাগজপত্রগুলো 26, সিসি 1500। যে কটা গাড়ি দেখালাম সবগুলো সিসি 1500। হ্যাঁ সিএনজিতে কনভার্ট করা, 31 সিরিয়াল, রেড ওয়াইন কালার। আপনার হচ্ছে পুশ স্টার্ট প্রজেকশন হেডলাইট, এসি সফট টাচ। এই গাড়িটার দাম চাইছি আমি 13,20,000 টাকা, আজকে 13 লাখ। আজকে 40,000 টাকা ডিসকাউন্ট করে দিলাম, 12,80,000। 12,80,000 মধ্যে কোনো কাজ থাকলে কাজগুলো আমি করাই দিব। 12,80,000। জি একটা অফারের গাড়ি আছে, দিয়ে দিব অফারের গাড়ি, প্রিমিয়মটা দেখাইয়া পরে অফারের গাড়িটা দিয়ে দিব। অফারটা দিয়ে দিন। হ্যাঁ এটা হচ্ছে 2003-এর মডেল প্রিমিয়ম, 2003-এর মডেল, ব্ল্যাক কালার, 8 রেজিস্ট্রেশন, 8 রেজিস্ট্রেশন, ভিতরে বিস্কিট কালার। কাগজপত্রগুলো আছে 26-27, কাগজপত্রগুলো 26-27। এটা এসিটা কি ভালো মনির ভাই? এসি ইঞ্জিন গিয়ার বক্স 100 পাইব, কোনো জায়গায় কোনো কিচ্ছা কাহিনি, সম্পূর্ণ গাড়ি। আপনাদের যে গাড়িগুলো তখন দেখাইলেন কোনো জট মট ওই যে কিচ্ছা কাহিনীর কোনো গাড়ি আমার এখানে পাইছেন? না পাইনি। আমার এখানে যা দেখতেছেন একটা গাড়ি শুধু অফারের গাড়ি আছে, বাকি যতগুলো গাড়ি দেখালাম সব আপগ্রেডের গাড়ি। ওই যে আপনার ওই যে 5 লাখ, 4 লাখ, 3 লাখ, 3.5 লাখ এই গাড়িগুলো নাই। এই গাড়িগুলো অনেকের চাহিদা সম্পন্ন গাড়ি, তবে এই গাড়িগুলোর মধ্যে জটিলতা বেশি, যার কারণে আমি ওই গাড়িগুলোতে যাই কম। সিএনজি করা আছে। হ্যাঁ আচ্ছা 2003-এর মডেল না মনির ভাই? 3-এর মডেল। আর রেজিস্ট্রেশন কত? রেজিস্ট্রেশন হচ্ছে 8-এ, 3-এর মডেল, 8-এ রেজিস্ট্রেশন, ভিতরে বিস্কিট কালার, বাহিরে ব্ল্যাক কালার। কাগজগুলো রিনিউ করাই দিমু, 26-27 কাগজ পাইবো। 26-27? হ্যাঁ 26-27 পাইবো। টায়ারগুলো তো ভালো না? টায়ারগুলো তো ভালো আছে ভাই, ছোট করে বলে দেন। এই গাড়িটা হচ্ছে 2003-এর মডেল, 8-এ রেজিস্ট্রেশন, ব্ল্যাক কালার, আপনার সিসি 1500। এটার দামও চাইছি 13,20,000 টাকা। 13,20,000? 13,20,000 এটার দামও চাইছি, আজকে 30,000 টাকা ডিসকাউন্ট করে দিলাম, 12,90,000। 12,90,000 মধ্যে কোনো কাজ থাকলে আমি কাজগুলো করাই দিব। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা মনির কার্ড এবং নুমান কার্ডের লাইভটি দেখতেছেন বিজনেস 99 পেজের মাধ্যমে। আর এটি হচ্ছে নারায়ণগঞ্জ। যে যেখান থেকে আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড আগে চলে আসবেন,
সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে একটা অটো বা রিক্সায় 2 কিলো বলবেন আমি এসবি গার্মেন্টসের সামনে যাব, আসতে 5 মিনিট সময় লাগে আর 10 টাকা ভালো লাগে। লাইভের একবার শেষ পর্যায়ে আমরা আসছি, এই অফারের গাড়িটা দেখাই ইনশাল্লাহ। এই গাড়িটা হচ্ছে 4,50,000, হ্যাঁ 4,50,000, 2002 এর মডেল, 3 রেজিস্ট্রেশন, হুন্ডা সিটি গাড়ি, হুন্ডা সিটি গাড়ি 2002 এর মডেল, 3 রেজিস্ট্রেশন, আপডেট, হ্যাঁ স্পোর্টস কার, হ্যাঁ 26 কাগজপত্র, 26 কমপ্লিট, 4,50,000, 4,50,000, অল অপশন অটো, হ্যাঁ অল অপশন অটো, পেপারস কমপ্লিট, এসি কমপ্লিট, মডিফাই করা গাড়ি, স্পোর্টস কার, বডি কিট লাগানো আছে, বডি কিট সিস্টেম, বডি কিট লাগানো আছে। তারপর আপনার 100 গাড়ি, ভিতরটা দেখলেই তো শান্তি। ফুল অপশন অটো গাড়িটা, ফুল অপশন অটো, এবং সাউন্ড সিস্টেমও কিন্তু করা আছে, দেখছেন সাউন্ড সিস্টেম আছে, স্পয়লার লাগানো আছে, হলার সিস্টেম করা আছে, সিএনজিতে কনভার্ট করা আছে। সাইডগুলো দেখেন একবারে ফ্রেশ, কোনো জায়গায় কোনো কিচ্ছা কাহিনী নাই। হ্যাঁ হোন্ডা সিটি, সিসি হচ্ছে 1400 কত জানি ভাই? এটা 1346 সিসি, একটা গাড়ি 1346, আর প্রাইভেট যতগুলো গাড়ি এই পর্যন্ত আমি দেখাইছি প্রতিটা গাড়ি 1500 সিসি। 1500 সিসি, ওকে ভাইয়া একদম ছোট করে বলে দিই আমরা। এটা হোন্ডা সিটি 2002 এর মডেল, 3 রেজিস্ট্রেশন, স্পোর্টস কার, ব্ল্যাক, আপনাদেরকে হচ্ছে 1346 সিসি, 1346 সিসি, চমৎকার কন্ডিশনের গাড়ি, স্পোর্টস কার, বডি কিট সম্পন্ন, আপনার স্পয়লার লাগানো, হলার সিস্টেম, একবার ফুল আপডেট গাড়ি। নিব দুমদার একটা চালাইবো, ইয়াং ছেলেদের জন্য বেস্ট এবং বেটার একটা গাড়ি, দুমদার একটা চালানোর লেগে ওদের জন্য এটা বেস্ট গাড়ি। এই গাড়িটার দাম চাই অফার প্রাইস, দাম তো চাইছিলাম যা ওটি সব বাদ, 4,50,000, 4,50,000 মধ্যে কোনো কাজটা যদি পায় ওই কাজগুলো করাই দিব। যে দর্শকবৃন্দ যে যেখান থেকে দেখতেছেন দেশ এবং দেশের বাইরের সকল ভাই বোনদের প্রতি মনির কার্ড এবং নোমান কার্ডের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং আপনাদেরকে অভিনন্দন, ধন্যবাদ জানাই যে আপনারা সবসময় আমাদের পাশে থাকেন। আচ্ছা একটা কথা বলে নি মাঝখানে, যে গতকাল কিন্তু আমরা লাইভ করতে পারি নাই। জি জি জি, গতকাল লাইভ করতে পারি নাই, ওইটার ব্রিফিংটা যদি দিতে যাই তাহলে একটা কথাই বলবো, নাম ট্রান্সফার ছাড়া কেউ গাড়ি কিনবেন না, কোথাও থেকে কিনবেন না। এটা সব সময় মাথায় রাখবেন, সব সময় এই কথাটা মাথায় রাখবেন। কালকে এতটুকু বলে দিলাম, শুধু যেহেতু আপনারা জানেন হয়তো নারায়ণগঞ্জ একটা গাড়ির কি কার মালিক সমিতি, জোন এটা নারায়ণগঞ্জ কার ব্যবসার একটা জোন, নারায়ণগঞ্জে একটা মালিক সমিতি আছে, এই কার শোরুম মালিক সমিতি, এই কার শোরুম মালিক সমিতি, এবং ওই কার শোরুম মালিক সমিতির মধ্যে আমি ব্যক্তিগতভাবে সভাপতি সেক্রেটারির দায়িত্ব পালন করতেছি, আরমান সাহেব সভাপতি, আমাদের তাহের ভাই সিনিয়র সহসভাপতি, শফিক যুগ্ম সম্পাদক, ইলিয়াস ভুইয়া সাংগঠনিক সম্পাদক, এরা সবাই আছে, আরও আছে। আমরা মালিক সমিতি থেকে চেষ্টা করতেছি যেন নাম পরিবর্তন ছাড়া কেউ গাড়িগুলো বিক্রি না করে, এবং বোঝানোর চেষ্টা করতেছি বারবার যে নাম পরিবর্তন ছাড়া যেন কেউ গাড়িগুলো না কিনে। আপনারা সবসময় মনে রাখবেন, নিজের সম্পদ নিজের নামে রাখবেন। আপনার কোনো প্রবলেম হলে আপনার বংশধরেরা, আপনার আত্মীয় স্বজনরা সেটা মালিক হবে। আপনি আরেকজনের নামে গাড়িটা রাখা যখন চালাতে যান তখন আপনার এই টাকাটা রিস্কে থাকে, এই টাকাটা অবৈধ হয়ে যায়, বৈধ থাকে না, এটা অবৈধ হয়ে যায়। একটা ঘটনা ঘটলে আপনি সরকারি সহায়তাও পাইবেন না, কারণ তখন কোর্ট থেকে রায় হইব, থানা থেকে রায় হইব। প্রকৃত মালিককে নিয়ে আসুন, প্রকৃত মালিকের কাছে গিয়ে হাতে পায়ে ধরবেন, নিজের টাকাটা কিনছেন আপনি গাড়ি, নিজের নামে রাখেন। যাই হোক, আজকে আর বেশি কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখান থেকে বিদায় নিব। মোমেন ভাই আপনাদের দু চারটা আর কথা বলবো, আপনি কথাগুলো ধৈর্য ধরে শোনেন, কারণ এই জিনিসগুলো উনি প্র্যাকটিক্যাল চোখে দেখে, যদিও আজকে 2-1 মিনিট আপনাদের বেশি রাখতেছে, কিন্তু কথাগুলো শোনেন, এটা প্র্যাকটিক্যাল দেখতেছে। বিভিন্ন শোরুমে এই গাড়িগুলো যারা কিনে তারা এই দাম পরিবর্তন না করার কারণে বিভিন্ন রকমের আসসালামু আলাইকুম। সবাইকে এই কথাটা আমি প্রত্যেকটা লাইভে বলার চেষ্টা করি, যে যেখান থেকে গাড়ি কিনেন নাম ট্রান্সফার ছাড়া কেউ গাড়ি কিনবেন না, কারণ এগুলো নিয়ে হয়তোবা আপনি বিক্রি করতে গেলে একটা ঝামেলা পড়বেন, অথবা যার নামে গাড়ি ওই ভাই যদি মারা যায় একটা বিপদে পড়বেন, অথবা ওই ভাই যদি বিদেশ চলে যায় তখন আপনি বিপদে পড়বেন। এই জন্য দয়া করে বলবো, যে যেখান থেকে গাড়ি কিনেন নাম ট্রান্সফার ছাড়া কেউ গাড়ি কিনবেন না। আর আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা নিয়েই বিজনেস 99 থাকতে চায়। আর যে কোনো পরামর্শ ইনশাআল্লাহ কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।